কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের দেখো কলেজে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ও ফর্ম ফিল আপের জন্য বলবে পরীক্ষার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ডের জন্য। তো আমি একটা বিশেষ কলেজের নোটিশ পেয়ে গিয়েছি, তোমাদের সঙ্গে সেটি শেয়ার করতে চলে এলাম। তাহলে তোমরা যদি নোটিশটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদেরও ফর্ম ফিল আপ করতে ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে খুবই সুবিধা হবে। তাহলে নোটিশে প্রথমে যেটি বলা হয়েছে দেখো, রেফারেন্স এটা সেম টু, এবং 28 তারিখে তাদের কলেজে কিন্তু দিয়ে দিয়েছে নোটিফিকেশান। দেখো, বিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ব্লেন্ডেড মোড ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে অনলাইনে, তার বিজ্ঞপ্তি। এতে দ্বারা বিএ দ্বিতীয় সেমিস্টার পাঠরত সকল ছাত্রছাত্রীদের অবগত করা হচ্ছে যে তাদের 2021 সালের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আগামী ইংরেজি 18/9/2021 তারিখ বেলা 2টো থেকে, অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে বেলা 2টো থেকে, এবং অ্যাডমিট ডাউনলোড করা যাবে 20/9/2021 থেকে। ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই যে একটি সাইট দিয়ে দিয়েছে এরা এই কলেজের, এখান থেকে এরা ডাউনলোড করবে pcdpcal.com KU sem2 2021 এই সাইটে। ছাত্রছাত্রীদের অ্যাডমিট ডাউনলোড করার কাজ সম্পূর্ণ হওয়ার পর এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফিস জমা করতে হবে। ফিস জমা করা যাবে 23/9/2021 তারিখ পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার যে ফিস সেটি জমা করতে হচ্ছে 23/9/2021 তারিখ পর্যন্ত। এরপরে দেখো, বিভিন্ন কোর্সের পরীক্ষার ফিস নিম্নরূপ, অর্থাৎ এক কলেজে কিন্তু এই ফিসটা এক রকম হবে। তোমরা দেখে নাও যে বিভিন্ন কোর্সে বিভিন্ন পরীক্ষার ফিস নিম্নরূপ। ভূগোল অনার্স 230 টাকা এবং ভূগোল প্রোগ্রাম 205 টাকা, অন্যান্য কোর্স 180 টাকা এবং প্রোগ্রাম কোর্স 155 টাকা, সমস্ত সাপ্লিমেন্টারি 155 টাকা। অর্থাৎ দেখো, ভূগোলের জন্য কিন্তু আলাদা এবং বাকিগুলোর জন্য আলাদা, অনার্স এবং প্রোগ্রাম কোর্সদের জন্য আলাদা আলাদাভাবে দিয়েছে। এরপরে বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষার ফিস জমা দেওয়ার পরে নিম্ন প্রদত্ত সূচি অনুসারে ছাত্রছাত্রীদের কোভিড-19 সংক্রান্ত যাবতীয় নিরাপত্তা বিধি মেনে কলেজে অফিসে এসে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের সময় সঙ্গে আনতে হবে 2 কপি অ্যাডমিট ও পরীক্ষার ফি জমা দেওয়ার চালানটা, অর্থাৎ 2 কপি ছবি, অ্যাডমিটের ছবি এবং জেরক্স বা পরীক্ষার ফি দেওয়ার যে চালানটি দিয়েছিল সেইটি। এবং ভেরিফিকেশনের সময়সূচি অনার্স কোর্সের ছাত্রদের জন্য একটা সময় দিয়েছে এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রদের জন্য একটা সময় দিয়েছে। তো বিভিন্ন কলেজে বিভিন্ন সময় দেবে। এরপরে নিচে কিছু বিজ্ঞপ্তি দিয়েছে, ফিস প্রদান সংক্রান্ত জ্ঞাতব্য কিছু দিয়েছে এই কলেজ। দেখো, স্টুডেন্ট নেমস অ্যান্ড ফাদার্স নেম যথাযথ বানানে লিখতে হবে, এবং অ্যাডমিশন ইয়ারের ঘরে ছাত্রছাত্রী যে বছর কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে সেই সাল লিখতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া আছে, তার প্রথম সালটা, এবং উদাহরণস্বরূপে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপর সালটা দেওয়া হলো, তারপর অ্যাডমিশন ইয়ারটা লিখতে হবে। এরপরে কলেজে দেখো 3 নম্বর যেটি বলেছে যে কলেজ রোলের ঘরে কলেজ রোল লিখতে হবে, ইউনিভার্সিটির রোল নয়, এবং কলেজ রোল ফেসবুক বা অ্যাডমিশন রিসিপ্টে দেওয়া রয়েছে। তারপর 4 নম্বরে বলেছে যে রেজিস্ট্রেশন নাম্বার ও রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে যথাযথভাবে লিখতে হবে। 5 নম্বর এক্সাম ফর এর ঘরে সেমিস্টার 2 সিলেক্ট করতে হবে। তারপরে 6 কোর্সের ঘরে বিএ অনার্স বা বিএ প্রোগ্রাম প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। 7 নম্বর ফোন নম্বরের এর ঘরে চালু আছে এমন মোবাইল নম্বর লিখতে হবে। তারপর 8 নম্বর ফর্ম ফিল আপ অ্যামাউন্টের ঘরের উপরে প্রদত্ত ফিজ চার্ট দেখে প্রয়োজনীয় অ্যামাউন্ট লিখতে হবে। লেট ফাইনের ঘরে 0 লিখতে হবে। তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা প্রসেস। তোমরা অবশ্যই জেনে গেলে, এবং পরীক্ষার জন্য তোমাদেরকে আগাম থেকে বেস্ট অফ লাক। তোমরা চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরকেও জানিয়ে দাও অ্যাডমিট কার্ড ও ফর্ম ফিল আপ সম্বন্ধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।